প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা জানেন 2014 এবং 2017 টেট উত্তীর্ণ প্রার্থীদের 11,000 প্লাস শূন্য পদে 2022-এ রিক্রুটমেন্ট চলছে। তো এই নিয়োগের ক্ষেত্রে কি একাডেমিক থাকবে? এর পাশাপাশি যারা টেটে ওয়েটেজ অর্থাৎ টেটে 90-এর কম পেয়ে অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরিতে পাস করেছেন তারা কি ফাইনাল মেরিটে কি জেনারেলে চান্স পাবেন? এর পাশাপাশি যে আপনারা জানেন কলকাতা হাইকোর্টের নির্দেশে যে 32,000 চাকরি বাতিলের কথা বলা হয়েছে, পরবর্তীতে ডিভিশন বেঞ্চে সেই বাতিলের স্থগিতাদেশ দেয়। কিন্তু সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ ছিল যে 3 মাসের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে হবে এবং তারপর রিপ্যানেল করতে হবে, সেই মতো সেই প্যানেল নতুন করে যে প্যানেল হবে প্রায় লক্ষাধিকের মতো টেট উত্তীর্ণ প্রার্থী সেই ইন্টারভিউ দেবেন। তো সেক্ষেত্রে তাদের নিয়োগ কীভাবে হবে বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন 2016 যে রিক্রুটমেন্ট গ্যাজেট রয়েছে সেই গ্যাজেট। তো 50-এর মধ্যে কিন্তু এখানে কাট অফ মার্কস তৈরি করা হবে। তার মধ্যে মাধ্যমিকের জন্য বরাদ্দ থাকবে 5, উচ্চ মাধ্যমিকের জন্য 10, ট্রেনিংয়ের জন্য 15 এবং টেটের জন্য 5। তার পাশাপাশি এক্সট্রা কারিকুলামের জন্য 5 রয়েছে, ইন্টারভিউর জন্য 5 এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য 5। তো 2014 টেটের ভিত্তিতে যে 42,000 নিয়োগ হয়েছে সেক্ষেত্রে অভিযোগ যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, সেক্ষেত্রে 5 নাম্বার কীভাবে দেওয়া হয় এই নিয়েই কিন্তু এই মামলা হয়েছিল। তো পরবর্তীতে কিন্তু বর্তমান পরিস্থিতি আবার যেহেতু ইন্টারভিউ দিতে হবে সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউর পাশাপাশি অ্যাপটিটিউড টেস্টও দিতে হবে। তো সর্বমোট 50-এর মধ্যে কিন্তু কাট অফ তৈরি হবে। তো এর পাশাপাশি যে রুলসে বলা রয়েছে যে যাদের এক্সট্রা কারিকুলাম থাকবে তাদের কিন্তু এই যে গেমস অ্যান্ড স্পোর্টসের জন্য 1 নাম্বার, ন্যাশনাল ক্যাডেট কর্পসের জন্য 1 নাম্বার, আর্টস অ্যান্ড লিটারের জন্য 1 নাম্বার, পারফর্মিং আর্ট বা ড্রামার জন্য 1 নাম্বার এবং মিউজিক আর্টের জন্য 1 নাম্বার। তো এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকে স্টেট লেভেলের সার্টিফিকেট লাগবে, তাছাড়া কিন্তু হবে না। তো এখানে সবথেকে গুরুত্ব পয়েন্টই যে আপনারা দেখতে পাচ্ছেন, প্রোভাইডেড দেয়ার অ্যাডিশনাল প্যানেল অফ জেনারেল ক্যাটাগরি শ্যাল নট ইনক্লুড দ্য ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট, scheduled tribes and other backward classes category. However, in case of appointment to the post of general category from additional panel, if any reserved candidate secures higher marks than the candidate belonging to general category in the left out merit list, then the said reserved candidate shall be selected for appointment. অর্থাৎ এখানে বলা রয়েছে যদি কোনো জেনারেল ক্যাটাগরি যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীর থেকে যে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীরা রয়েছে তারা যদি সেই জেনারেল ক্যান্ডিডেট থেকে নাম্বার বেশি পেয়ে থাকে ফাইনাল মেরিট লিস্টে, সেক্ষেত্রে কিন্তু তারা আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে কিন্তু তারা চাকরি পেয়ে যাবেন। এছাড়াও সুপ্রিম কোর্টের সেই অর্ডার কপিতেও কিন্তু একই কথা বলা রয়েছে যে যদি কোনো ক্যান্ডিডেট রিজার্ভ ক্যাটাগরির আওতায় টেট পাস করে থাকেন, যেহেতু তাদের ফাইনাল কাট অফের ক্ষেত্রে তাদের টেটের মার্কস গণ্য করা হয়, সেই জন্যই কিন্তু তারাও কিন্তু আবার আনরিজার্ভ ক্যাটাগরিতেও জায়গা করে নিতে পারেন। তবে সুপ্রিম কোর্টের আরেকটি অর্ডার রয়েছে যেখানে কিনা বলা রয়েছে সিটেটের ক্ষেত্রে কিন্তু কোনো ক্যাটাগরি যদি কোনো ক্যান্ডিডেট যদি একবার রিজার্ভের কোটায় সুবিধা নিয়ে থাকেন, পরবর্তীতে কিন্তু কোনোভাবেই তিনি জেনারেলের আওতায় আসতে পারেন না। কেননা যে কেভিএসের রিক্রুটমেন্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই সিটেটের জন্য আলাদা কোনো নাম্বার বরাদ্দ থাকে না। তাই সেক্ষেত্রে সিটেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা একবার রিজার্ভ ক্যাটাগরি সুবিধা পেয়ে থাকলে তারা কিন্তু আর জেনারেল ক্যাটাগরি যেতে পারেন না। এছাড়াও দিল্লি এবং রাজস্থান নিয়োগের ক্ষেত্রেও একই একটি সুপ্রিম কোর্টের মামলার যে অর্ডার কপি সেখানেও বলা রয়েছে দিল্লি নিয়োগের ক্ষেত্রে যেহেতু টেটের নাম্বার পরবর্তী ফাইনাল মেরিটে গণ্য করা হয় না, তাই সেক্ষেত্রে কিন্তু রিজার্ভেশন আওতায় একবার পেয়ে গেলে পরবর্তীতে কিন্তু আর তিনি আনরিজার্ভে যাওয়া যায় না। কিন্তু রাজস্থানেও যে নিয়ম রয়েছে, রাজস্থানের নিয়ম রয়েছে যদি কোনো ক্যান্ডিডেট রিজার্ভ ক্যাটাগরি আওতায় পড়ে থাকেন, পরবর্তীতে যেহেতু টেটের মার্কস ফাইনাল যে মেরিটে গণ্য করা হয়, তাই তারা কিন্তু রিজার্ভে পাস করে গেলেও জেনারেলের আওতায় আসতে পারেন যদি কোনো জেনারেল ক্যান্ডিডেট থেকে তারা নাম্বার বেশি পেয়ে থাকেন। কাজেই বলা যায় যে 2022 রিক্রুটমেন্ট যেহেতু 2016 গ্যাজেটের উপর নির্ভর করে নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রেও টেট যারা সংরক্ষণের আওতায় পাস করেছেন তারা যদি ফাইনাল কাট অফে জেনারেলদের থেকেও বেশি নাম্বার পেয়ে যান, তাহলে কিন্তু তারা আনরিজার্ভে চাকরি পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে এই একাডেমিক বিষয়টি, যে ক্ষেত্রে বলা হচ্ছে যে মৈত্র কমিটি যে কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করেছে সেক্ষেত্রে একাডেমিক নর্মালাইজ করার বিষয়ে। তো বর্তমান পরিস্থিতি কিন্তু হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। পর্ষদের এই বিষয়ে কি মতামত রয়েছে? তবে পর্ষদ কিন্তু বর্তমানে চাচ্ছে যে একাডেমিক তুলে দেওয়ার, তবে সেক্ষেত্রে এই রিক্রুটমেন্ট কিন্তু নয়, আপকামিং যে রিক্রুটমেন্টগুলি রয়েছে সেই রিক্রুটমেন্টগুলিতে পর্ষদ চায় যে একাডেমিক বিষয়টি তুলে দিতে। কেননা বর্তমান পরিস্থিতি এসএসসির যে সমস্ত নিয়োগ রয়েছে সেক্ষেত্রেও কিন্তু একাডেমিক বিষয়টি তুলে দেওয়া হচ্ছে। তবে যেহেতু 2022 রিক্রুটমেন্ট গ্যাজেট অনুযায়ী হচ্ছে 2016, সেক্ষেত্রে কিন্তু এই
রিক্রুটমেন্টে কোনোভাবেই গ্যাজেট চেঞ্জ করতে চাবে না প্রাইমারি বোর্ড। সেক্ষেত্রে কিন্তু 2016 রিক্রুটমেন্ট গ্যাজেটেই এই নিয়োগ হচ্ছে। সেক্ষেত্রে বলাই যায় যে 2022 রিক্রুটমেন্টে যে 11,000+ শূন্য পদে নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই 2016 রিক্রুটমেন্ট যে একাডেমিক রয়েছে, একাডেমিক যে মার্কস ভিত্তি করে মার্কস রয়েছে, সেই মার্কসে কিন্তু থেকে যাবে। এছাড়াও 32,000 যে নিয়োগ রয়েছে, সেই নিয়োগও কিন্তু এই 2016 রিক্রুটমেন্ট গ্যাজেটের উপর ভিত্তি করেই নিয়োগ হবে। আপনারা জানেন যে 2014 ভিত্তিতে যে 2016 সালে রিক্রুটমেন্ট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু গ্যাজেট অনেক কিছু রুলস মানা হয়নি গ্যাজেটের। সেক্ষেত্রে কিন্তু এই নিয়োগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে। কিন্তু পরবর্তীতে আপনারা জানেন যে 2016 রিক্রুটমেন্টে কিন্তু গ্যাজেট অনুযায়ী যারা রিজার্ভে পাস করেছেন, পরবর্তীতে ফাইনাল কাটে জেনারেলের থেকে বেশি নাম্বার পেয়েছেন, তারাও কিন্তু জেনারেল ক্যাটাগরিতে চাকরি পেয়েছেন। তো আপনারা বুঝতে পারছেন। এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।